প্রতিদিনের একঘেয়েমি রান্না আর ভালো লাগছে না, তাই আজ ভাবলাম মাছটাকে অন্যরকম কিছু বানাই। আজ মাছের ঝাল না করে অন্যরকম কিছু বানাবো। তো ফার্স্টেই আমি মাছগুলোকে নিয়ে এক এক করে সব মশলা দিয়ে দিয়েছি। ফার্স্টে দিয়েছি নুন, ব্ল্যাক পেপার, লেবুর রস আর লঙ্কা গুঁড়ো। এরপর ভালো করে মাছগুলোকে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ভালো করে মাখাবো যাতে মাছের গায়ে পুরো মশলাগুলো লেগে যায়। এরপর আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এরপর কড়াইয়ের মধ্যে তেল ছেড়ে রসুন, একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ভালো করে নেড়ে নেবো যাতে সুন্দর গন্ধটা আসে। ভালো করে করব। এরপর দিয়ে দেব সাদা তিল দেওয়ার পর ভালো করে মশলাটাকে ভেজে নেব যাতে পুড়ে না যায়, সুন্দর গন্ধটা যেন আসে। এরপর কড়াই থেকে নামিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দেব সামান্য একটুখানি নুন যাতে মাছগুলো লেগে না যায়। ভালো করে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। দেখো আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দেওয়ার পর ভালো করে এপিঠ ওপিঠ দুই পিঠ ভালো করে ভেজে নেব। আর ভেজে আমি মাছগুলোকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটুখানি কালো জিরে। এরপর দেব একটুখানি টমেটোগুলো ভালো করে নাড়াচাড়া করে গলিয়ে নেব। এরপর দিয়ে দেব বেটে রাখা মশলাটা। আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি যাতে কালারটা সুন্দর আসে, তোমরা না চাইলে নাও দিতে পারো। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব কিছুটা টক দই। আমি 4 চামচ মতো টক দই এখানে অ্যাড করেছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী টক দইটা অ্যাড করতে পারো। এবার মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখতে হবে যাতে দই থেকে তেলটা ছেড়ে যায়, ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে, মিডিয়াম ফ্লেমে কষাতে হবে। এরপর আমি দিয়ে দেব একটুখানি স্বাদ মতো নুন। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নুনটা দিতে পারো। এরপর দেখো মশলা থেকে তেল একদম ছেড়ে গেছে। এরপরে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি। এইবার গ্রেভিটা ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। দেখো হালকা নাড়িয়ে দিয়েছি মশলাটা যাতে তলায় লেগে না যায়। এবার গ্রেভিটা ফুটে উঠেছে, হালকা এবার নামিয়ে নেব। দেখো মাছটা নামিয়ে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই সুন্দর হবে। আমি ফার্স্টবার এটা ট্রাই করলাম। দেখো কত সুন্দর কালার এসেছে। মাছটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। তোমরাও একবার ট্রাই করে দেখো, তারপর জানিও কীরকম হয়েছে। দেখো আমার ছেলেকে খাওয়াতে আমার ছেলে কী বলছে, না খেয়ে বলো কেমন হয়েছে। আগে খাও, ভালো করে খাও। ভালো হয়েছে, ভালো হয়েছে।